সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই বিশেষ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, বাসায় আছো। আমি পিয়া ফিরদৌসী, প্রভাষক গণিত। আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রে নবম অধ্যায়ে অন্তরজের প্রয়োগ, এখান থেকে স্পর্শক এবং অভিলম্ব এই অংশটুকু নিয়ে। টেনজেন্ট মানে স্পর্শক এবং নরমাল মানে অভিলম্ব। তো এই টপিক শুরু করার আগেই আমরা জানবো যে স্পর্শক এবং অভিলম্ব কি। খুব সহজভাবে যদি আমরা স্পর্শকের কথা বলি তাহলে এরকমটা বোঝায় কোনো কার্ভ মানে বক্ররেখার যে কোনো বিন্দুতে যদি আমরা একটি লাইন ড্র করি, অর্থাৎ রেখা টানি যেন কার্ভটিকে শুধুমাত্র একটি বিন্দুতে ছেদ করে, তবে সেই লাইনটি হলো ট্যানজেন্ট অর্থাৎ স্পর্শক। এখানে একটি ব্যাপার লক্ষণীয়, তা হলো কার্ভ এবং লাইনে শুধুমাত্র একটি পয়েন্টই থাকবে কমন, এটিকে বলবো আমরা স্পর্শ বিন্দু। আমি একটি চিত্র এঁকেছি, তোমরা একটু খেয়াল করো বোর্ডে। y = f of x এই দিয়ে একটি কার্ভ অর্থাৎ বক্ররেখা নির্দেশ করা হচ্ছে। বক্ররেখার উপরস্থিত অসংখ্য বিন্দুর মধ্যে যে কোনো একটি বিন্দু নিলাম P, যার স্থানাঙ্ক x1 y1। এখন P বিন্দুতে যদি আমি একটি লাইন ড্র করি, এটি হলো স্পর্শক। আবারও বলছি যে বক্ররেখার উপরস্থ অসংখ্য বিন্দুর মধ্য থেকে যে কোনো একটি বিন্দু আমরা নিব, তাতে যদি একটি রেখা আঁকি, সেটি হলো কি স্পর্শক। এখানে একটি ব্যাপার যেটি আমরা একটু আগে বলেছিলাম, যে বক্ররেখা এবং যে রেখাটার নাম তার মাঝে একটা কমন বিন্দু থাকবে, সেটি কি স্পর্শ বিন্দু। তাহলে এখানে পি হলো আমাদের স্পর্শ বিন্দু। এবার আসো অভিলম্বে। অভিলম্ব কি? অভিলম্ব সেটি যদি বলি, কোনো বক্ররেখার স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে যদি একটি লম্ব আঁকা হয়, সেটি হবে অভিলম্ব। তাহলে এই যে বক্ররেখা, তার স্পর্শ বিন্দু হচ্ছে পি, এই পি বিন্দুতে স্পর্শকের উপরে আমি একটি লম্ব রেখা টেনেছি, তাহলে এটি হলো আমাদের অভিলম্ব। তাহলে অভিলম্বের বেলায় দুটো কথা আসবে, একটি হচ্ছে স্পর্শকের সাথে লম্ব হবে এবং স্পর্শ বিন্দুতে অঙ্কিত হবে। ঠিক আছে, এই হলো আমাদের স্পর্শক এবং অভিলম্বের একদম বেসিক, খুব সহজভাবে কিছু কথা। তো এই অধ্যায়ের যে প্রবলেমগুলো আছে সেগুলো যদি আমরা সলভ করতে যাই, আমরা দেখব বারবার একটি কথা, যে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলা হয়। তো এবার চলো স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ আমরা জেনে নেই প্রাথমিকভাবে। আমরা ফিরে যাব উচ্চতর গণিত প্রথম পত্রের জ্যামিতির সরল রেখা অংশে। সেখানে একটি সমীকরণ ছিল সরল রেখার, যে একটি ঢাল m এবং নির্দিষ্ট একটি বিন্দু x1 y1 এরকম বিন্দু দিয়ে যদি যায়, ওই ক্ষেত্রে সরল রেখাটির সমীকরণ হবে y - y1 = m × x - x1। তাহলে এই সরল রেখাটি হলো এমন একটি সরল রেখা যার ঢাল m আর x1 y1 বিন্দুগামী। এটির আদলেই আসবে আমাদের স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ। এখন আসো y - y1 = m। তো আমরা ভাববো এখন যে স্পর্শকের বেলায় এই যে ঢাল m, সেটি আমরা কিভাবে আনবো। খুবই সহজ, তা হলো স্পর্শকের বেলায় ঢাল m এর মান হবে dy/dx at x1 y1। আমরা যদি লিখি যে x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল m, ফার্স্ট ডেরিভেটিভ, সেটিতে x1 y1 বিন্দু বসালে তাহলে আমরা পেয়ে যাব ঢালের মান। তাহলে এই সমীকরণটির পরিবর্তিত আকার সেটি হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি x1
y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, সেটি কি আসবে? y minus y1 equal dy by dx at x1 y1 x minus x1। তাহলে আমরা x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম। এবার আসো অভিলম্বের সমীকরণ। তো বেসিক বা চিত্র যেটি বলি আমরা, স্পর্শক এবং অভিলম্ব পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে। তো দুটো সরল রেখা যখন পরস্পরের সাথে লম্ব হয় তখনকার শর্তটি হলো দুটোর ঢালের গুণফল m1 গুণন m2 ইকুয়াল -1। অর্থাৎ যদি এখানে স্পর্শকের ঢাল হয় m1, অভিলম্বের ঢাল হয় m2, দুটোর গুণফল ইকুয়াল কত হবে? -1। তো স্পর্শকের ঢাল অলরেডি আমরা জেনেছি। তো এবার আমি করব অভিলম্বের ঢাল m2 ইকুয়াল -1 বাই dy বাই dx at x1 y1। ঠিক আছে, তাহলে এই m2 এর মান অর্থাৎ অভিলম্বের ঢাল যদি আমি পুনরায় এই সমীকরণে বসিয়ে দেই তাহলে পেয়ে যাব অভিলম্বের সমীকরণ। লিখে নেই x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি দাঁড়াবে? y minus y1 equal -1 by dy by dx at x1 y1 আর এখানে হবে x minus x1। তাহলে আমরা x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ পেয়েছি y minus y1 equal ফার্স্ট ডেরিভেটিভ, সেখানে x1 y1 বসাবো ইনটু x minus x1। আর x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ করলে পাবো y minus y1 equal -1 by dy by dx at x1 y1 ইনটু x minus x1। এবার আসো আমরা বোর্ডে একটি গাণিতিক সমস্যা লিখে রেখেছিলাম, সেটি সলভ করার চেষ্টা করব। আমি প্রশ্নটি পড়ছি। x কিউব প্লাস xy স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল 0 বক্ররেখার 1 -1 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো যা করতে হবে, প্রথমে আমরা প্রদত্ত যে সমীকরণ আছে সেটি নিব, নেয়ার পরে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করব, করার পরে 1 -1 বিন্দুতে সেই ফার্স্ট ডেরিভেটিভের মান বের করব এবং প্রদত্তের সূত্রে যা পেয়েছি একটু আগে যে সূত্রগুলো আছে, প্রাপ্ত সূত্রগুলো, সেগুলোতে বসিয়ে সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা শুরু করছি। লেখো প্রদত্ত সমীকরণ কি আছে? x কিউব xy স্কয়ার মাইনাস 3x স্কয়ার 4x 5y প্লাস 2 ইকুয়াল 0। তো আমরা লিখব এখন উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। কি দাঁড়াবে তাহলে? এই পাশ এবং এই পাশ ddx করতে হবে। তাহলে x কিউব টার্মটা থেকে চলে আসবে 3x স্কয়ার। এই যে সেকেন্ড টার্ম সেটি কিন্তু x ইন্টু y স্কয়ার, তার মানে আমরা uv সূত্র অ্যাপ্লাই করব। x ddx y স্কয়ার প্লাস ভেঙেই লিখছি d dx x। ঠিক আছে? তো এবার মাইনাস এখানে চলে আসবে 6x প্লাস 4 প্লাস 5 ইন্টু dy বাই dx প্লাস 0 ইকুয়াল 0। 3x স্কয়ার এখান থেকে যদি করো 2xy
dy by dx plus y square minus 6x plus 4 plus 5 dy by dx equal 0. যেহেতু আমাদের টার্গেট dy by dx এর মান নির্ণয় করব, কাজে আমি dy by dx গুলো একসাথে করে ফেলব। dy by dx কমন নাও, 2xy প্লাস এখানে আসে 5, আর বাকি টার্মগুলো আমরা লিখে ফেলবো যেভাবে আছে। এখন dy by dx এর মান নির্ণয় করতে হবে, তার মানে এই অংশটুকু পুরো আরেক পাশে নিয়ে যাব। dy by dx 2xy plus 5 equal minus 3x square minus y square plus 6x minus 4 বা dy by dx equal কি দাঁড়াবে minus 3x square minus y square 6x minus 4 by 2xy plus 5। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এভাবে dy by dx এর মানটি আমরা পেয়ে গেলাম। আমি আবার একটু রিপিট করি তোমাদের সুবিধার্থে। প্রথমে লিখেছি কি প্রদত্ত সমীকরণ উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো প্রথম যেটা আছে x কিউব, এই টার্মটিকে করলে আসবে 3x স্কয়ার, আর এখানে যেহেতু x ইন্টু ওয়াই স্কয়ার ইউভি মেথডে যাব, তাহলে ইউ ডিডিএক্স ভি যোগ ভি ডিডিএক্স ইউ মাইনাস এই টার্মগুলো যথারীতি করে ফেলা হয়েছে, প্লাস 4 প্লাস 5 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, আর 2 এর ডিফারেন্সিয়েশন কি 0 ইকুয়াল 0। তো 3x স্কয়ার এখানে y স্কয়ার কে করলে আসবে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, আর x আছে, বাকিগুলো তো এভাবে চলে আসলো। শেষে আমি ডিওয়াই বাই ডিএক্স টাকে একসাথে জড়ো করলাম, মানে এই অংশটুকু এই যে এটা এবং এটা কমন নেওয়ার ফলে আসছে, বাকি অংশটুকু লিখলাম, এদিকে সাইড চেঞ্জ করলাম, সর্বশেষে ডিওয়াই বাই ডিএক্স এর এরকম মান পেলাম। এখন আমার কাজ কি হবে, এই যে প্রদত্ত একটি বিন্দু সেটিতে ডিওয়াই বাই ডিএক্স এর মানটি নির্ণয় করা। তাহলে কি লিখবো, সুতরাং 1 minus 1 বিন্দুতে dy by dx ইকুয়াল কি আসবে -3x, তার মানে -3। এখানে ছিল -y স্কয়ার, তার মানে কি -1, আর হচ্ছে 6x plus 6 minus 4 by 2xy minus 2 plus 5 ইকুয়াল কত হলো, 3 একে 4 8 8 থেকে 6 minus 2 by 3। তাহলে আমরা 1 minus 1 বিন্দুতে dy by dx এর মানটি নির্ণয় করতে পারলাম। এবার চলে আসো আমাদের কাঙ্ক্ষিত যে ব্যাপার, সুতরাং 1 minus 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। সূত্র কি বলে, y minus y1 আমরা সরাসরি বসিয়ে দিব, y minus y1 অর্থাৎ কি -1 is equal -2/3 x minus x1, y plus 1 minus 2/3 x minus 1, 3y plus 3 minus 2x plus 2, 3y plus 2x, তারপরে হলো 3 minus 2 equal 0, 3y plus 2x plus 1 equal 0। x এর টার্মটা আগে লেখা যায়, 2x plus 3y plus 1 equal 0। তাহলে এই যে পেলাম, এটি হলো আমার স্পর্শকের সমীকরণ। আরেকবার বুঝাচ্ছি, 1 minus 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ সূত্র অনুযায়ী y minus y1, y1 এর পরিবর্তে কত -1 equal d by dx, এটা x1 y1 ছিল, এটা -2/3 আসলো, x minus x1 অর্থাৎ x minus 1। এরপরে y plus 1 এইটুকু আসলো, এরপরে আর গুণন, সাইড চেঞ্জ, সব
কমপ্লিট করো। এবার আমরা করব অভিলম্বের সমীকরণ। তো বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি ছিল? y মাইনাস y1 অর্থাৎ -1 ইজ ইকুয়াল -1 বাই -2/3 x মাইনাস x1 বা y প্লাস 1 ইকুয়াল এটি চলে আসবে 3/2 x মাইনাস 1। এবার আর গুণন প্লাস 2 ইজ ইকুয়াল 3x মাইনাস 3 2y মাইনাস 3x প্লাস 2 প্লাস 3 ইকুয়াল 0 বা 3x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল 0। এই যে পেলাম, এটি হলো আমাদের অভিলম্বের সমীকরণ। তাহলে আমরা যেটা করেছি 1 - 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল -1/dy/dx at x1 y1 into x minus x1। তো এভাবে বাকি কাজগুলো ইজি। সর্বশেষ লাইন, যেহেতু x এর আগে একটা মাইনাস ছিল, মানে প্রতিটা টার্মকে আমরা -1 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে এভাবে আমরা পেয়ে গেলাম অভিলম্বের সমীকরণ। তোমাদের জন্য দুটি সিমিলার প্রবলেম আছে, তোমরা বাসায় করবে। প্রবলেমগুলো এরকম। প্রথমটি y ইকুয়াল x³ - 2x² + 4 বক্ররেখার 2, 4 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আর দ্বিতীয়টি x² - y² = 7 বক্ররেখার 4, -3 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। একটু মনোযোগ দিয়ে কাজগুলো করবে, আশা করি তোমরা পারবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।